নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা সকলেই জানেন বাজেট 2025 প্রকাশিত হয়েছে এবং সেখানে ট্যাক্সের যে নতুন স্ল্যাব রেট রয়েছে সেটা আপনারা সকলেই মোটামুটি তার ব্লুপ্রিন্ট একটা পেয়ে গেছেন, যেটার অ্যাপ্লিকেবল ইয়ার হচ্ছে বা ফিনান্সিয়াল ইয়ার 2025-26। এবার আমরা তার স্ল্যাবটা দেখে নেব। যদি আপনার অ্যামাউন্ট হয় 4 লাখের মধ্যে তাহলে কিন্তু আপনার ট্যাক্স আসছে নীল। যদি 4 থেকে 8 লক্ষ টাকা ইনকাম হয় তাহলে তার ট্যাক্স আসছে 5%। 8 থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত আসছে 10% ট্যাক্স। 12 থেকে 16 লক্ষ পর্যন্ত আসছে 15% ট্যাক্স। 16 থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত আসছে 20% ট্যাক্স। 20 থেকে 24 লাখ টাকা ইনকাম হলে আসছে 25% ট্যাক্স। এবং যদি ইনকাম হয় আপনার 24 লাখের ওপরে তাহলে আসছে 30% ট্যাক্স। এবার এখানে এই যে বলা হচ্ছে 8 থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত আপনার ট্যাক্স নীল, এখানে কিন্তু আপনার ট্যাক্স আসবে 60,000, যেটা আপনি 87 এর আন্ডারেতে পুরোপুরি রিবেট পেয়ে যাবেন। এবার যারা স্যালারি পার্সন তাদের কিন্তু স্ট্যান্ডার্ড ডিডাকশান পাচ্ছেন 75,000। অতএব 12 লক্ষ টাকা 75,000 পর্যন্ত আপনাদের ট্যাক্স কিন্তু আসছে সম্পূর্ণ নীল। যদি এই বাজেট 2025 এটা কিন্তু ইফেক্ট হবে 2025-26 ফিনান্সিয়াল ইয়ার থেকে এবং যার অ্যাসেসমেন্ট ইয়ার হবে কিন্তু 2026-27। তাই আপনাদেরকে আইটিআর ফাইল করতে গেলে সেটা করতে হবে 2026 এপ্রিল থেকে। এবার এখানে ব্যাপারটা বুঝে নিন যে আপ টু 12 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স নীল বলা হচ্ছে, কিন্তু যদি আপনার ইনকাম 12 লাখ টাকা ছাড়িয়ে যায়, এখানে বলা হচ্ছে যে যদি আপনার ইনকাম 12,75,000 টাকা পর্যন্ত হয় তাহলে কিন্তু আপনার ট্যাক্স আসবে সম্পূর্ণ নীল। টুইস্টিংটা ঠিক এখানেতেই, যেটার ক্ল্যারিফিকেশান আমি দিয়ে দিচ্ছি। এখানে 12,75,000 টাকা পর্যন্ত ট্যাক্স নীল দেখালেও যদি আপনার ইনকাম 12,75,000 থেকে 1 টাকা বেশি হয়ে যায়, ধরে নিন আপনার ইনকাম 13 লক্ষ বা 14 লক্ষ, তাহলে কিন্তু আপনাকে টোটাল টাকাটার ওপরে কিন্তু যে নির্দিষ্ট স্ল্যাব রেট রয়েছে সেই অনুযায়ী কিন্তু ট্যাক্স দিতে হবে। আপনি কখনোই ভাববেন না যে 12,75,000 টাকা পর্যন্ত বাদ দিয়ে বাকি যে টাকাটা এক্সট্রা রইল সেটার ওপর আপনি নির্দিষ্ট স্ল্যাবে আপনি ইনকাম ট্যাক্স দেবেন, তাহলে কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। এটা কিন্তু একটা হিডেন ডেটা। তাহলে আশা করেই আপনাদেরকে বোঝাতে পারলাম। অনেকেই এই ভ্রান্ত ধারণার মধ্যে রয়েছিলেন এবং অনেকেই জিজ্ঞাসা করছিলেন। যাই হোক, এই ব্যাপারটা আশা করি আপনাদের কাছে ক্লিয়ার। পরবর্তীতে এই স্ল্যাব সংক্রান্ত আরও যে হিডেন ডেটা রয়েছে সেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এবং সেই সমস্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে সাথে যারা ট্যাক্স পে করেন তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না।